আপনাকে জানিয়ে রাখি আমি এই মুহূর্তে রয়েছি দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি স্থলবন্দরে। জানিয়ে রাখি চালের বাজার দেশের দেশের বাজারে চালের যে ঊর্ধ্বমুখী এর চালের বাজার ঊর্ধ্বমুখী এর ফলে কিন্তু আসলে এলোমেলো হয় কেটে। চলো 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 চলো। ওকে। জি। আহ, আপনাকে জানিয়ে রাখি আমি আপনাকে জানিয়ে রাখি আমি এই মুহূর্তে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি স্থলবন্দরে অবস্থান করছি। দেশের বাজারে চালের বাজার সহনীয় পর্যায়ে রাখতে সরকার কিন্তু ইতিমধ্যে যে চালের আমদানির যে শুল্ক সেটি কিন্তু পুরোপুরি প্রত্যাহার করেছে বলে আমরা ইতিমধ্যে জেনেছি। আপনাকে জানিয়ে রাখি গতকাল থেকে কিন্তু এই হিলি স্থল বন্দরে চাল আমদানি শুরু হয়েছে। প্রথম দিনে কিন্তু এখানকার সাইরাম এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান তিনি কিন্তু ৩টি ট্রাকে মোট ৯০ মেট্রিক টন চাল কিন্তু প্রথম দিনে আমদানি করেছেন বলে আমরা ইতিমধ্যে জেনেছি। এখানে আসলে হিলি স্থল বন্দরের আমদানি ও রপ্তানিকারকের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী তিনি আমাদেরকে জানিয়েছেন স্থল বন্দরের যে আসলে এই বন্দরের যারা আমদানিকারক রয়েছে ইতিমধ্যে ১৩টি আমদানিকারক কিন্তু প্রায় ৯১,০০০ মেট্রিক টন চাল আমদানি করার অনুমোদন পেয়েছেন এবং এখানে ইতিমধ্যে কিন্তু পর্যাপ্ত এলসি হয়েছে। পর্যায়ক্রমে কিন্তু আসলে এই চালগুলো আমদানি হচ্ছে বলে আমরা ইতিমধ্যে জেনেছি। গতকালকে একদিনেই কিন্তু সর্বমোট ৯০ মেট্রিক টন চাল কিন্তু আমদানি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু এই চাল লোড আনলোড হচ্ছে। ধীর গতিতে কিন্তু সেগুলো আমদানি হচ্ছে। এর ফলে দেশের বাজারে চালের যে একটা ঊর্ধ্বমুখী দাম, হ্যাঁ, চালের যে বাজার পরিস্থিতিটা যেহেতু ঊর্ধ্বমুখী চলছে সেটি স্বাভাবিকই আসবে বলে মনে করছেন এলাকার সাধারণ যারা চাল ক্রেতা রয়েছে তারা কিন্তু এমনটি বলেছেন। আমরা এখানে আসার পরে দেখেছি চাল ধীরগতিতে কিন্তু ভারত থেকে হিলি স্থল বন্দরে কিন্তু আমদানি স্বাভাবিক রয়েছে বলে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি। তো এই ছিল হিলি স্থল বন্দরে চাল আমদানি রপ্তানির সর্বশেষ খবর।